তো এই তো নাবিহা হচ্ছে ঘর গুছাইছে। আর এই যে ঘর দুয়ার গুছাইলো আজকে নাবিহা। নাবিহার বিছনা গুছাই গেল। আর এখানে হচ্ছে ঐশী পড়াশোনা করছে, আমার মাটা। মা তুমি কি লিখো বাবা? তোমাকে তো লেখা দিছি আমি। ওতে ওতে ব্যাং। হ্যাঁ, আর আরেকটা রং। রং। গুড। তাহলে ব্যাংক বানান করো তো, বলো। ও না, এটা এখান থেকে বলো, ব্যাংক বানান করো। বজফলা আকার। হুম, ব জফলা আকার বে। বে হুম, তারপর ব্যাং। হ্যাঁ, ব্যাং। গুড। আর রং বানান করো তো, বলো। বসিনার হুম, মুরগি মাথা দিব। না, উ এর মাত্রা দিবে না। ঠিক আছে, তুমি লেখো। হ্যাঁ, তো আচ্ছা, ঐশী তো পড়াশোনা করতেছে, ঐশী একটু পড়াশোনা করুক। নাবিহা সকালবেলা একবার পড়ছে, এখন হচ্ছে দেখছি যে নাবিহা কি করতেছে। তো এই তো আজকে নাবিহা হচ্ছে ঘর গুছায়। এই যে ওই বিছানা গুছায় আসছে, এখন এই বিছানাটা গুছাচ্ছে। তো এই তো আসলে মেয়েরা বড় হইলে যে মায়ের কাজে হাত লাগায়, এটাই তার প্রমাণ। মাঝে মাঝেই নাবিহা কিন্তু এরকম ঘর গুছায়, আমি রান্না বান্না করি আর নাবিহা এই ফাঁকে ঘর গুছায়, তো মা মেয়ের কাজ একসাথে শেষ হয়ে যায়। তো এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু বাসায় থাকে নিজের কাজটা নিজে করে শিখতেছে। অনেক কাজই পারে আমার মেয়ে। তো এই তো তো মাশাল্লাহ দেখুন, অনেক সুন্দর করে কিন্তু ও বিছানা গুছাইতে পারে, একদম চারকাস মুড়ি দিয়ে। হ্যাঁ, এই যে দেখুন, সুন্দর করে খাটের চারপাশ মুড়ি দিয়ে তারপর হচ্ছে বিছানা গুছায়। তো এই তো সবাই দোয়া করবেন। আর এই যে এখন সোফার মধ্যে কিছু কাপড় চোপড় রাখছে, বারান্দা থেকে আইনা। তো এগুলা হচ্ছে কি এখন গুছাবে। আসসালামু আলাইকুম। তো যেহেতু কাজ দিয়ে ব্লগটা শুরু করেছি, তাই আপনাদের সাথে আর কথা বলা হয়নি, মানে ভালো মন্দ জিজ্ঞেস করা হয়নি। তো কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। যেহেতু কাজ করছি, তাই কাজের শেষে আপনাদের সাথে আবারও কথা বলছি। লেখা শেষ? আমি কিন্তু রাইট দিয়ে দিছি। তাই? আচ্ছা, এবার দুইটা স্টার। কি লেখা দিচ্ছ ওকে? বাংলা তো শেষ, শব্দ গঠন শেষ, এক দুই বানান লিখবে এখন। এক দুই তো কালকে লিখছে। কালকে লিখছো? এখন 11, তারপর হচ্ছে 12। আচ্ছা, ঐশী
লিখতেছো? মামুনি শুধু দুইটা লেখায়। হ্যাঁ দুইটাই। 12টা 12টা লেখায়। বকার বা মামুনি 12টা লেখা দিও। হ্যাঁ নাও। 13 যত 15 না লাগবে না, এখানে 11 এখানে 12 বলে বলে লিখো কেমন। লিখো তোমরা। সুন্দর করে বসো। লেখা শেষ করো। দেখো ঐশীটা ভাঙে কি করছে, আমার এত সুন্দর একটা ইয়েকে। কি অবস্থা টেবিলের। তো এখন হচ্ছে টেবিলটা একটু গুছাই নেব। টেবিলটা একেবারেই এলোমেলো হয়ে আছে, আর সকালের দিকে তো এই জন্য আসলে অনেক এলোমেলো হয়ে আছে। আর তাছাড়া আজকে রবিবারে তো নাবিহার বাবা বাসায় থাকে, এই জন্য একটু কাজেরও দেরি হয়ে যায়। আর নাবিহার বাবা হচ্ছে নিচে গেছে হয়তো কিছু আনার জন্য। তো এই তো এখন নাস্তা খাওয়া শেষ, আর নাস্তা খাওয়ার পরে হচ্ছে কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তো এখানে কালকে রাতে আটা আনছিল, তো আটাগুলো এখন একটু আমি পটে ঢেলে নিব আর কি। তো এই তো আটা প্রায় শেষ হয়ে গেছিলো। আর হচ্ছে মাসের বাজার আসলে তেমনভাবে করা হয় নাই, তো আসলে সময় পাচ্ছে না। তো আজকে রবিবার, আজকে হয়তো নিয়ে আসবে এই আর কি। তো এই তো টুকটাক করে একটু তাড়াতাড়ি করে মানে ঘরদোর গুছাই নিচ্ছি। আর পুরুষ মানুষ যেদিন বাসায় থাকে এই দিন আসলে সব কিছু এলোমেলো হয়ে যায়, মানে কোনো কিছুই আসলে সঠিক সময় করা যায় না আর কি। তো এই তো, আর এখানে হচ্ছে পানি কিনে খেতে হয়। ঢাকায় যে জায়গায় থাকি এই জায়গায় আসলে পানি ভালো না, তো এই জন্য পানি কিনে খেতে হয়। আর জার দিয়ে যায় আর কি পানির। তো এই পানি আবার জগে বা বোতলে ঢেলে নিতে হয় এই আর কি। তো নাবিয়ার বাবা যেহেতু নিচে গেছে, আসার পর কিন্তু ঠান্ডা পানি করবে, মানে ঠান্ডা পানি খাওয়ার জন্য উঠে পড়ে লাগে আর কি। তো এই জন্য হালকা ঠান্ডা যেন হয় ওইভাবে মানে রেখে দিলাম। তো টেবিলটা তো প্রায় গোছানো শেষ। আর দেখতেই তো পেলেন কাজ করার ফাঁকে ফাঁকে ঐশীকে পড়তে দিয়েছি, কারণ ও একেবারেই পড়তে চায় না, তো এই জন্য একটু পড়তে দিয়েছি। এই তো বাকি কাজগুলো সেরে নিচ্ছি। দেখছো মাশাআল্লাহ, এই যে দেখুন আমার মেয়ে খুব সুন্দর করে লিখছে। তুমি আমার কাছে আসো। তুমি অনেক সুন্দর করে লিখছো। লেখছো তো ঠিকই, দেখো 2 সেকেন্ডের মধ্যে কি অবস্থা করলো বিছানার। হ্যাঁ ও ছোট মানুষ, ও বুঝে না। এই যে খুব সুন্দর লিখছে। তো এখন হচ্ছে ঐশী আর নাবিহা লিচু নিয়ে বসছে, মানে লিচু খাবে। ওর বাবা কালকে রাতে নিয়ে আসছিল, তো রাতে তো খাওয়া হয়ে গেছে সব লিচু, আর কয়েকটা আছে, তো ওগুলা ফ্রিজে রাখছিলাম। তো ওরা হচ্ছে এখন ঠান্ডা লিচু খাবে। আর নাবিও বলছে যে মামনি কাজ করে অনেক গরম লাগতেছে, মানে একটু ঘর গুছাইছে, তো ওর অনেক গরম লাগছিল, তো ঠান্ডা লিচু নাকি অনেক ভালো লাগতেছে খেতে। তো নাবিহা আর ঐশী লিচু খেতে বসছে আর কি। তো লিচুগুলো অনেক মিষ্টি ছিল, তাই ঐশীও খাচ্ছে। আর ঐশী এই প্রথম লিচু খাচ্ছে, আর কখনো লিচু খায় নাই, এই প্রথম খাচ্ছে আর কি, কালকে রাতেই খেলো। তো ঐশী তো একটু পরপরই মোবাইল দেখতে চায়, একটু লেখাপড়া করার পরই মোবাইল চেয়ে বসে থাকে। তো বললাম যে এখন তোমরা লিচু খাও, পরে মোবাইল দেখো এই আর কি। তো এই তো ঘরের সব কাজ একটু সেরে নিলাম, আর এখন রান্নাঘরে চলে আসছি। আর রান্নাঘরে হচ্ছে এখন একটু থালা বাসন ধুবো, তারপর হচ্ছে মুরগি নামাইছি, মুরগি
কাটবো, মানে সব কিছু আর কি কেটে নিব রান্না করার জন্য। তো দেখাচ্ছি একটু। আর তাছাড়া একেবারেই গ্যাস নাই, তো প্রায় 12টার মতো বাজে, দেখাচ্ছি আপনাদেরকে। তো আসলে এই যে গ্যাসের চুলায় একটু পানি বসায় রাখছি, এই যে দেখেন গ্যাসের অবস্থা আমি দেখাচ্ছি। এই যে চাকিটা, এই যে একেবারেই গ্যাস নাই, কমাই দিলে তো আরোই চলে যাবে, এই যে বাড়াই দিলাম, তাও কিন্তু এই পরিমাণই গ্যাস। তো এই সমস্যা আসলে ভুগতে থাকি। আর রান্নাঘরটা আসলে তেমন একটা সুন্দর না, মানে চতুর্দিকে দাগ পড়া, অর্থাৎ মালিক কিন্তু রং করে দেয় নাই। আমি অনেকবার বলছি মালিককে যেন মানে রান্নাঘরটা একটু রং করে দেয়, যদি একটু মানে চুনা টুনা দিয়ে দিত তাহলে হয়তো রান্নাঘরটা একটু সুন্দর দেখাতো। আসলে এই জন্য আপনাদের সাথে শেয়ার করি না, কারণ লজ্জাও লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে রান্নাঘরের অবস্থা কিন্তু একদম মানে সব উঠে গেছে আর কি। তো যতই পরিষ্কার করি আসলে জিনিসটা দেখা যায় না, বোঝাও যায় না। আর এই তো এই থালা বাসনগুলো এখন ধুবো, বেশি জমে নাই, কালকে রাতে আমি মানে ধুয়ে রাখছিলাম। আর এই তো মুরগি নামাইছি, এই যে মুরগি রান্না করব, আর মুরগিগুলো হচ্ছে কেটে নিব। এই তো তো প্রথমে আগে আমি থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ও মা, এটা নিয়ে উঠছো কি? 8 কেজির মতো মনে হয়, চাই নামাও তো। গরম কে? আম পাকলে তো গরমই হয়। বেশি রাখো না, অন্য ঝাঁকিতেও রাখো। সব পাকা আম না? হিমসাগর, একটু পর পর একটা একটা করে। নাম কি আমের? এই রাজশাহীর হিমসাগর আম। তো এগুলা হইছে এখানে 8 কেজি করে পড়ছে না? 3 জনের। মুক্ত হিমসাগর আম। যাত্রাবাড়ি আড়ত থেকে যাই আনছে। রাজশাহী হলে তো ওই যে মামা ভাই যেখানে যায় তখন থেকে এসে। মামা ভাইয়া যাইব মাসে। তো এই যে আমগুলা হচ্ছে এরকম, আর 3 ভাগ হয়েছে আমগুলা, আড়ত থেকে নিয়ে আসছিল খাঁচি দুইটা। জাকি তো এক ক্যারেট পুরোটা আম। শেষে 1 ক্যারেট না? 24 কেজি আম হয়েছে, বিল্লাল ভাইয়ের 8 কেজি, সুজিত মামার 8 কেজি, আমার 8 কেজি। তো মামা, তারপর হচ্ছে ওই যে ভাইয়া আমাদের বাসায় পাশে থাকে, ওই 3 জন 4 জন মিলে মানে আমগুলা ভাগ করা হয়েছে আর কি, ওজন দিয়ে তারপরে 8 কেজি করে পড়ছে। তো আজকে রবিবার, এই জন্য আড়তে গেছিল, হাতে আসি। আর আড়ত থেকে নিয়ে আসছে যে 3 খাঁচি হয়েছে আর কি, আর নাই না? হ্যাঁ, একদম কাঁচা আমের গন্ধ। তো নাবিহার বাবা তো মানে যাত্রাবাড়ি গেছিল, যাত্রাবাড়ি আড়ত থেকে গিয়ে আম আনছে, দেখাইলাম তো। তো আজকে আসলে বাজার করার কথা ছিল, বাজার করে নাই, মানে সরাসরি আড়তে চলে গেছে, আম খাবে, আম নিয়ে আসলো। আর এখন হচ্ছে আমি রান্নাটা সেরে নেব, আর বাকি সবগুলা কাজ তো হয়েই গেল, দেখতেই পেলেন। তো এখন রান্নাটা সেরে নিব, যেহেতু দুপুর হয়ে গেছে, হালকা একটু গ্যাস আসছে, তো এখন রান্নাটা আমি করে নিচ্ছি। তো আমার সঙ্গেই থাকুন। তো আজকে হচ্ছে পোলাও মুরগি রান্না করবো, এই জন্য পোলাওর চাউল নিলাম, আর হচ্ছে এখানে মুরগি কেটে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে কি মশলা আছে, আদা রসুন বাটা,
আর এই তো এখানে হচ্ছে একটু সবজি রান্না করার জন্য আমি আগেই সবজি সিদ্ধ করতে দিয়েছি, পেঁপে, আলু আর ওখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মানে ঘরে যা ছিল আর কি। তো ঐশী নাকি সাদা সবজি খাবে বলছিল, তো চিন্তা করলাম একটু রান্না করি। তো এই তো এক পাশে হচ্ছে আমি সবজিগুলো সিদ্ধ বসিয়েছি, আরেক পাশে হচ্ছে মুরগি রান্না করার জন্য প্যান বসিয়ে দিলাম। আর প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন পেঁপে আর আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। তো এই তো আরেকটু মিষ্টি কুমড়াটা যেন সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মানে এটা সিদ্ধ করে নিব। আর এখানে এই ফাঁকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো আসলে রান্না করার সময় আমার কাছে মনে হয় যে মানে একটা জিনিসই দেরি হয়, সেটা হচ্ছে পেঁয়াজটা ভাজতে দেরি হয়। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু মুরগি রান্না করব তো একটু ব্রাউন কালার না হলে তো ভালো লাগে না। আর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, আর সেই সাথে দিয়ে দিয়েছি হচ্ছে একটু মেথি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর 2 চির কাঁচামরিচ দিয়েছি, বেশি ঝাল দিব না। আর এখানে বড় টেবিল চামচে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এই তো মশলা দেওয়া শেষ। আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো আসলে মুরগি রান্না করতে যা লাগে। তো পেঁয়াজটা যেহেতু একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তাই আমি পানি দিয়ে দিলাম। তো এই তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে কষিয়ে নিব। তো মুরগি রান্না করার সময় আসলে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয়। আর এ ফাঁকে হচ্ছে আমি আলুটা ভেজে নেব, এই জন্য একটা প্যানে তেল গরম করে হালকা হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু আমি ভেজেই খাই সব মুরগি মানে মাংসতে আর কি, মুরগি বলেন বা গরুর মাংস বলেন, সব কিছুতেই হচ্ছে আমি আলুটা ভেজে খেতে পছন্দ করি। আমার কাছে মনে হয় আলুটা ভেজে নিলে খুব ভালো হয়। তো এখানে আমি একটা মুরগি নিয়েছি, আর হচ্ছে 2টা মুরগির হাত পা ঘিলা কলিজা যা আছে সব দিয়ে দিয়েছি, আর একটা মুরগি রেখে দিয়েছিলাম। তো এই তো ভালোভাবে আগে কষিয়ে নিব। তো হালকা একটু পানি দিব আমি, কারণ কষানো অবস্থায় একটু পানি দিলে ভালো করে কষানোটা হবে। তো এখন ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি আবারও নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর আলুটা তো ভাজা হয়ে গেছে, কষানোটাও কিছু হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মানে এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি, তাই আমি বলি আর কি, মানে এগুলো আমি জানি যে পাকিস্তানি মুরগি দেশি মুরগির মতোই স্বাদ। তো এগুলো একটু নরম ধাজেরই হয়, তাই আলু আর এই মুরগিটা একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর আলুটাও যদি মুরগির সাথে একসাথে মানে কষানো অবস্থায় দিয়ে দিই, তাহলে 2টা একসাথে কষে যাবে, ভালো লাগবে খেতে। আর এখানে হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি উঠিয়ে এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর হচ্ছে সবজিটা দিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়া দেওয়ার কারণে কিন্তু সবজিটা অনেক সুন্দর কালারফুল মানে এসছে আর কি, খুব সুন্দর লাগতেছে রঙটা, আমার কাছে অনেক ভালো লাগছিল, মানে দেখতে অনেক ভালো লাগছিল। তো মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি ওই চুলার মধ্যে নিয়ে গিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন মুরগিটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না আর। তো এই তো মুরগি রান্না তো সবাই জানেন। আর এখানে হচ্ছে এই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি আর কি, প্রথমে একটু আগে ভেজে নিলে ভালো হয়। তো একটা ডিম দিব এটার মধ্যে। তো সবজিগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি মাঝখানে একটু তেল দিয়ে তারপর হচ্ছে ডিমটা দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিব। আর এটার মধ্যে আমি আসলে যেভাবে হচ্ছে দিব আর কি, মশলা দিব, সেগুলো একদমই সামান্য, হালকা আদা রসুন বাটা, জিরের গুঁড়া, আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। এই তো তো লবণ, টেস্টিং সল্ট, তারপর হচ্ছে এই তো এগুলাই ব্যবহার করব, আর তেমন কিছু ব্যবহার করব না। আর একদম নামানোর আগে চিনি দিব, আর একটু কর্নফ্লাওয়ার দিব, যেহেতু হালকা একটু সাদা সবজি রান্না করবো এই জন্য আমি ডিমটা দিয়েছি। তো অনেকক্ষণ কিন্তু ডিমটা দেওয়ার পর ভেজে নিতে হবে। তো আমি অতক্ষণ ধরে আর দেখাইনি আপনাদেরকে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই। তো এই তো দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্টিং সল্ট, আর সেই সাথে হচ্ছে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, নামিয়ে ফেলবো। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে আর দেখানো হয়নি। তো যাই হোক, আর মুরগিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে একদম ঝোল কিন্তু মাখা মাখা হয়ে গেছে। তো এখন মুরগিটা আমি নামিয়ে নিব। তো এই তো সবজি আর মুরগি রান্না করে ফেললাম। আর এখন হচ্ছে রান্না করব পোলাওটা। তো আমার কাছে মনে হয় কড়াইতে রান্না করলে অনেক ভালো হয়, যেহেতু আমার কড়াইটা অনেক বড়, তাই আমি কড়াইতেই পোলাওটা রান্না করব। তো তেল দিয়ে রান্না করব, সাদা সিধা একদম সাদা মাটা।
তো এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা চাল, মানে চালটা আগে আমি ধুয়ে রেখেছিলাম, তো এতো দিয়ে দিচ্ছি। আর এখন আমি ভালো করে চালটা ভাজা ভাজা করে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিব, কাঁচামরিচ, তো এগুলো ভাজা অবস্থায় আমি দিয়ে দিব। আর ভালো করে ভাজার পর তারপর হচ্ছে পানি দিয়ে দিব, একদম ফুটন্ত পানি, তো একদম সাদা মাটা আর কি, মানে যেভাবে সব সময় আসলে পোলাও রান্না করে খাই সেরকম করে দিয়ে দিচ্ছি। তো এই তো কিছুক্ষণ পর আমি ঢেকে দিব আর চুলা রাসটা একেবারে কমিয়ে দিব। তো আজকে এতটুকুই রান্নাবান্না ছিল। তো আশা করি আমার ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। তো আপনারা আমার ভিডিও দেখে একটা লাইক দিবেন, আর যদি লাইক দেন তাহলে আসলে অনেক ভালো লাগে। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। আল্লাহ হাফিজ।